এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক GK20 নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, মোম কি? মোম হলো গ্লিসারল ব্যতীত এক ধরনের এস্টার। তাহলে মোম কি হলো? গ্লিসারল ব্যতীত এস্টার। এই গ্লিসারল ব্যতীত এস্টারই হলো মোম। কোয়েশ্চেন নাম্বার 2, ফসফোলিপিডের বিশেষ বৈশিষ্ট্য কি? ফসফোলিপিডের বিশেষ বৈশিষ্ট্য হলো এই ফসফোলিপিড দ্বিমেরুজ প্রকৃতির। তাহলে ফসফোলিপিডের বিশেষ বৈশিষ্ট্য হলো ফসফোলিপিড দ্বিমেরুজ প্রকৃতির হয়। কোয়েশ্চেন নাম্বার 3, অ্যাম্পিপ্যাথিক লিপিড কি? অ্যাম্পিপ্যাথিক লিপিড হলো এক ধরনের ফসফোলিপিড। কি বললাম? অ্যাম্পিপ্যাথিক লিপিড হলো এক ধরনের ফসফোলিপিড। কোয়েশ্চেন নাম্বার 4, গ্লাইকোলিপিডের অন্তর্ভুক্ত যৌগটি কি? গ্লাইকোলিপিডের অন্তর্ভুক্ত যৌগ হলো সালফোলিপিড এবং সালফাটাইড। কি বললাম? সালফোলিপিড কোয়েশ্চেন নাম্বার 5, দ্বিস্তরী কোষপর্দার গঠনগত উপাদানটি কি? দ্বিস্তরী কোষপর্দার গঠনগত উপাদানটি হলো ফসফোলিপিড। কি বললাম? ফসফোলিপিড। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 6, লিপিডের পূর্বসূরির নাম কি? লিপিডের পূর্বসূরি হলো আইসোপ্রিন। কি বললাম? লিপিডের পূর্বসূরি হলো আইসোপ্রিন। কোয়েশ্চেন নাম্বার 7, আইসোপ্রিন কি নামে পরিচিত? কি বললাম? আইসোপ্রিন কি নামে পরিচিত? আইসোপ্রিন আইসোপ্রিনয়েড বা টারপিন নামে পরিচিত। আইসোপ্রিনয়েড বা টারপিন নামে আইসোপ্রিন পরিচিত। কোয়েশ্চেন নাম্বার 8, আইসোস্যানোয়েট কি ধরনের হরমোন? এই আইসোস্যানোয়েট হলো প্যারাক্রাইন হরমোন। কি ধরনের হরমোন? প্যারাক্রাইন হরমোন। কোয়েশ্চেন নাম্বার 9, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে দুটি কার্বন পরমাণুর মধ্যে কি দ্বিযোজী বন্ধন উপস্থিত? না, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে দুটি কার্বন পরমাণুর মধ্যে দ্বিযোজী বন্ধন উপস্থিত থাকে না, অর্থাৎ অনুপস্থিত। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 10, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উৎস কি? অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড মূলত পাওয়া যায় উদ্ভিজ উৎসে। তাহলে উৎসটা কি হলো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের? উদ্ভিজ উৎস। কোয়েশ্চেন নাম্বার 11, একটি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের নাম কি? একটি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড হলো লিনোলেইক অ্যাসিড। কি বললাম? লিনোলেইক অ্যাসিড। কোয়েশ্চেন নাম্বার 12, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উৎসটা কি? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উৎস হচ্ছে প্রাণীজ উৎস। কি বললাম? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উৎস হচ্ছে প্রাণীজ উৎস।
কোয়েশ্চেন নাম্বার 13, কোন ফ্যাটি অ্যাসিডের গলনাঙ্ক কম? কোন ফ্যাটি অ্যাসিডের গলনাঙ্ক কম? অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের গলনাঙ্ক কম হয়। কোন ফ্যাটি অ্যাসিড? এই অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের গলনাঙ্কটা কম হয়। কোয়েশ্চেন নাম্বার 14, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডটি কি? উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড হলো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। কি বললাম? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। কোয়েশ্চেন নাম্বার 15, সাধারণ উষ্ণতায় কোন ফ্যাট কঠিন থাকে? কি বললাম? সাধারণ উষ্ণতায় কোন ফ্যাট কঠিন থাকে? সাধারণ উষ্ণতায় সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডটা কঠিন রূপে অবস্থান করে বা কঠিন রূপে থাকে। তাহলে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। কোয়েশ্চেন নাম্বার 16, কোলেস্টেরল থেকে ক্ষরিত দুটি পিত্ত লবণ কি কি? কোলেস্টেরল থেকে ক্ষরিত হয় যে দুটি পিত্ত লবণ, সেই দুটি পিত্ত লবণ হচ্ছে টোরোকোলেট এবং গ্লাইকোকোলেট। কি বললাম? টোরোকোলেট ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 17, রক্ততঞ্চনে অংশগ্রহণকারী লিপিডের নাম কি? রক্ততঞ্চনে অংশগ্রহণকারী লিপিড হলো ফসফোলিপিড। কি বললাম? রক্ততঞ্চনে অংশগ্রহণকারী লিপিড হলো ফসফোলিপিড। কোয়েশ্চেন নাম্বার 18, ফ্যাটি অ্যাসিড যখন কেবলমাত্র স্নেহ পদার্থ সহযোগে গঠিত হয় তখন তাকে কি বলা হয়? ফ্যাটি অ্যাসিড যখন কেবলমাত্র স্নেহ পদার্থ সহযোগে গঠিত হবে তখন তাকে বলা হয় সরল লিপিড। কি বলা হয়? সরল লিপিড। কোয়েশ্চেন নাম্বার 19, টারপিন থেকে উৎপন্ন রঞ্জকগুলো কি কি? ক্যারোটিন এবং লাইকোপিন। তাহলে টারপিন থেকে উৎপন্ন রঞ্জক হলো ক্যারোটিন, কোয়েশ্চেন নাম্বার 20, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কি? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হলো রৈখিক শৃঙ্খলাকার যৌগ। কি বললাম? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হলো রৈখিক শৃঙ্খলাকার যৌগ। ক্লিয়ার? তাহলে ভিডিওটি আজকে এখানেই কমপ্লিট করলাম। কারোর যদি কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।